আমার মূলত যেটা দাবি কুচবিহার রাজ্যের ভারত মুক্তির চুক্তির পূর্ণ রূপায়ণ। কুচবিহারের মহারাজার সাথে ভারত সরকারের চুক্তি হয় 3 দফায় চুক্তি 1948-এর 20 আগস্ট, 1949-এর 28 আগস্ট, 1949-এর 30 আগস্ট। এই চুক্তির পরিষ্কার করা আছে কুচবিহার রাজ্য মানুষের যে কোনো সমস্যার সমাধান করতে ভারত সরকার দায়বদ্ধ থাকবে। কুচবিহারটা আপাতত গছের রাজ্য হিসেবে রাখবে, পরে পূর্ণাঙ্গ রাজ্য দিবে এবং কুচবিহারের মানুষের মতামত ছাড়া কিছুই করিবার নাই। কুচবিহারের মানুষের থেকে 2 জন মানুষই প্রতিনিধি নির্বাচিত বা মনোনীত 2 জন মানুষ পার্লামেন্টের আইনসভা বা মন্ত্রিসভার জায়গা দিবে এমন ভালোগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরে কুচবিহারটা 1949 সালে 12 সেপ্টেম্বর ভারতবর্ষে যুক্ত হয় একটা গোয়াশী রাজ্য হিসেবে। কিন্তু তার পরবর্তীতে চুক্তির কোনো কার্যকরী করার নাম নাই, বরঞ্চ কুচবিহারের মানুষ চুক্তি বিনা করে এটাকার মানুষ শোষিত বঞ্চিত হওয়ার লাগছে, সে ব্যাপারে ভারত সরকারের কোনো ভূক্ষেপ নাই। তার জন্য আমরা দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন বৃহত্তর কুচবিহারবাসীর পক্ষ হয়ে আজকে আমরা জোড়াই রেলের স্টেশন অবরোধ করিয়া ধরছি। এর মধ্য দিয়ে ভারত সরকার জানিয়ে দেওয়ার চাই যে নক্ত করিয়া আমার কুচবিহারের ভারত মুক্তির চুক্তি মোতাবেক সাংবিধানিক অধিকার ফেরত দেয় আর কুচবিহার গোয়াশাহী রাজ্য যেটা সংবিধানত স্টাবলিশ হওয়া আছে সেটা পূর্ণ প্রকাশ ঘটাক। সাথে সাথে আমার যে বৃহত্তর রাজবংশী জনগোষ্ঠীর মুখের ভাষা মাওয়ের ভাষা রাজবংশী ভাষা এটা 8ম শিডিউলত নক্ত করিয়া অন্তর্ভুক্ত করুক, এই দাবিতে আমার রেল। শ্রেণীর যে রাজ্য এটা কোন কোন জেলা কোন কোন এলাকা নিয়ে? গ্রেটার কুচবিহার এরিয়া আনডিভাইডেড গোয়ালপাড়া, আনডিভাইডেড পূর্ণিয়া এবং নর্থ বেঙ্গল। বলছি দাদা, কতক্ষণ চলবে এই কর্মসূচি? এটা লাইফ লাইন হিসেবে পরিচিত উত্তর পূর্ব ভারতের, সেক্ষেত্রে মানে কতক্ষণ এই অবরোধ চলবে বলে? উত্তর পূর্ব ভারতের লাইফ লাইনটা তো করলে যখন আমার চুক্তি হওয়ার পরে কুচবিহার খান ভারতে যুক্ত হল তখন প্রথমে তো ভারত তখন দ্বিখণ্ডিত ভারত। এবার লাইফ লাইন করার জন্য আমার মাটি নীল চুক্তি করিয়া প্রতিশ্রুতি দিয়া তারপরে সেই আমার মাটির বিরুদ্ধে লাইন পাতিয়া উত্তর পূর্ব ভারতের লাইফ লাইন করলে আর আমার কথা ভুলি গেল। আর আমার কথা ভুলি যায় আমার মাটির উপরে দিয়ে উত্তর পূর্ব লাইফ লাইন চলতে আছে আর আমরা পরিমরি তার খোঁজ খবর নেই, যার জন্যে আমার মাটি দিয়া রেল যাওয়ার দিবার নেই যতক্ষণ আমার প্রতিশ্রুতি পূরণ করেনি। বলো
আমার